ভিউ আসতেছে, তারপর আপনারা ফ্রেন্ড সার্কেলে ফোন দিয়ে দিকে 2টা ভিউ আনতেছেন। আসলে আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মধ্যে লক্ষ লক্ষ ভিউ আসবে, এটা আমি কনফার্ম দিতেছি। কারণ হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন, আমি প্রথমেই কিন্তু আমার ভিডিওতে 2টা 3টা ভিউ হইতো, তারপরে আমার যে ফ্রেন্ড সার্কেল আমার ফ্যামিলি যে ফোনগুলো থাকতো ওইগুলা কিন্তু নিয়ে আমি ভিডিওতে 2-3টা ভিউ আনাইতাম। তো এখন দেখতেছেন যে হাজার হাজার ভিউ আমার মানে ইউটিউব চ্যানেলে আসতেছে। আসলে আজকের ভিডিওটা শুধু অনলি মাত্র ইউটিউবের জন্য, আমি কিছু সাজেশনমূলক কথা বলবো, এটা যদি আপনারা অবলম্বন করেন অবশ্যই আপনাদের চ্যানেলেও ভালো ভিউ পাবেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলটা আরও গ্রো করবে। তো আমি ফার্স্টেই বলবো যারা ইউটিউবে ভিডিও করেন অবশ্যই আপনাদের ধৈর্য একটা থাকতে হইব, আর কিভাবে ভিডিও করতে হইব আর আপনাদের ভিডিও ছাড়ার সময়টা আমি বলে দেবো ভিডিওর লাস্টে। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন। ফার্স্টে আমি বলতেছি যে আপনারা একটু ক্যামেরাটা একটু বেটার একটু ইউজ করবেন, কারণ এই ক্যামেরাটা যদি এখন বর্তমান যুগে 4K রেগুলেশন ভিডিও কিন্তু ভালো ট্রেন্ডিংয়ে চলতেছে, মানুষ এটাই দেখে। তো আপনারা একটু 4K ভিডিওর জন্য ভালো একটা ফোন নেওয়ার চেষ্টা করবেন। আর ভয়েস স্মুথ করার জন্য আপনারা মানে একটা ভালো মানে মাইক্রোফোন ইউজ করবেন, আর সেটা তো আপনারা অবশ্যই বাধ্যতামূলক করতে হইব। আর তারপর আমি আপনাদেরকে বলবো, আর ভিডিও কিন্তু করলেই হয় না, ভালো কথা বললেই হয় না, ভিডিওর মধ্যে কিছু স্টেপ আছে যেগুলো অবলম্বন করতে হয়, এটা বাধ্যতামূলক। সেইটা হচ্ছে ভিডিওর যে একটা সাইজ, ইউটিউব চ্যানেলের জন্য একটা সাইজ বা রিলসের জন্য একটা সাইজ, লং ভিডিওর জন্য, তো এটা কিন্তু মানতে হইব অবশ্যই। আমি আপনাদেরকে ফার্স্টেই বলবো যারা ভিডিও করেন, তো ফার্স্টে আপনারা যদি শর্ট ভিডিও বানাতে চান তাহলে সবসময় ক্যামেরা ধরুন এভাবে দূরে কিন্তু ভিডিও বানাবেন। ধরেন আমি বললাম যে আজকের ভিডিওটা যারা ভিউ আসতেছে না, যা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউ পাইতেছেন না, ভিডিও আপলোড দিতেছেন, তো তাদের জন্য এটা কিন্তু একটা স্টেপের রিলস আকারে করলাম। এরপর যদি আমি এক জায়গায় ট্রাভেলিং বা ফুড ব্লগিং বা এক জায়গায় ঘুরতে যাইতেছি এবং আদার্স লং ভিডিওগুলো তো কীভাবে করবো সেটা আমি আপনাদেরকে, এইগুলো কিন্তু এভাবে করতে হইব, কারণ এতে মোবাইলের একটা সাইজ আছে, এই সাইজটা যদি অবলম্বন আপনারা না করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলেও কিন্তু গ্রো করবো না। তো এটা হচ্ছে একটা ধাপ। তো তারপর আপনাদের এডিটিংয়ে যাইবেন, তো এডিটিংয়ে গেলে যে এডিটিংয়ের ভিতরেও কিন্তু একটা যে সাইজ আছে ভিডিওর, তো আমি আপনাদেরকে সাইডে বলবো। প্রথমেই আমি বলতেছি যে রিলস ভিডিও যেটা এইভাবে নেবেন আপনারা ভিডিও করার জন্য রিলসে, তো এটা সাইডে আমি বলি 4.3। এটা যে কোনো এডিটিং ইনশটেই করেন, ক্যাপকাটেই করেন বা বিভিন্ন ধরনের অ্যাপস আছে এডিটিংয়ের জন্য, ওইটার মধ্যে সাইজ পাইবেন আপনারা। তো যদি আরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি কমেন্টে বলে দেবো, আপনারা বলে দেবেন, আমি কমেন্টে জানাই দিব যে কোনটার সাইজ কত। আর এখন লং ভিডিও যারা এভাবে করবেন, লং ভিডিওগুলো যেরকম 3 মিনিটের ওভারে ভিডিও, তো সেইগুলো হইতেছে 16.9। এটা আপনারা ক্যাপকাট ইনশট টোটালি যে কোনো মানে এডিটিং অ্যাপস আছে এগুলোর মধ্যে পাওয়া যাবেন। তারপরে আমি বলতে চাইতেছি যারা ভিডিও করেন প্রথমেই দেখি যে আপনারা শুরু করেন যে, যেটা আমি নিজেও করছি, কারণ আপনার বেশ কয়েকটা ভিডিওর মধ্যে দেখবেন যে আমি কথা বলতেছি যে ভিডিওর মধ্যে, তো হ্যালো গাইস কেমন আছেন, আর অনেকে আমি বলি আবার যে হাই গাইস কী অবস্থা, এগুলো আসলে বলার কোনো প্রয়োজন নাই। আপনারা প্রথমেই শুরু করবেন ইন্ট্রো দিয়া, যেগুলো কথা আপনারা লাস্টে বলতেন এগুলো সামনে নিয়ে আসবেন, কারণ একটা মানুষকে আকর্ষণ করার জন্য অবশ্যই আপনাদের কথার উপর ভিত্তিতে কিন্তু তারা একটা ভিডিও কিন্তু মানে আটকা থাকবো। আমরা কিন্তু যখন ভিডিও দেখি তখন কিন্তু আমরা এভাবে দেখি, অনেকে এভাবে দেখি, আমরা কিন্তু হাতে টান দিলেই কিন্তু ভিডিওটা কিন্তু অন্য ভিডিওর মধ্যে আইসা পড়তেছে। তো সেই জন্যই কিন্তু আপনাদের এরকম কথাবার্তা বলতে হইব যেগুলো মনে করেন মানুষের মানে আকর্ষণ যোগাইব। যেরকম আমি বলতেছি আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখতেছেন, তো সেভাবেই দেখতে হইব। আর আমরা যদি বলি যে হাই গাইস কী অবস্থা কেমন আছেন, আজকে আমি ভিডিও বানাবো যে ভিডিওতে কীভাবে ভিউ আনা যায়, তো এইভাবে যদি নর্মালি বলি তাহলে মানুষ দেখবো না ভিডিওটা। আর এখন আমি আপনাদেরকে বলি, অনেকেই দেখতেছি যে ভিডিও করেন কিন্তু ভিডিওর মধ্যে যে কোয়ালিটিপূর্ণ বা অনেকে ঝাপসা আসে, এগুলো তো আপনার এডিটিংয়ের মধ্যে ভালো অ্যাপস যেগুলো প্রিমিয়াম অ্যাপস আছে এগুলো আপনারা ইউজ করবেন ভিডিওর একটু কোয়ালিটিটা ভালো করার জন্য। আর তারপর আপনারা যেটা বেশি বেশি অবলম্বন করবেন সেটি হচ্ছে যে ক্যামেরার ধরাটা। আপনারা যদি ক্যামেরাটা এভাবে কাঁপে তাহলে কিন্তু ভিডিওটা আসলে মানুষ দেখতে চাইবো না। আর এভাবে যদি ধরেন বা অনেকে ভিডিও কিন্তু অনেকে দিয়ে জার্নির মধ্যে ভিডিও করে অনেক কাঁপতেছে, আপনার স্টেবিলাইজার্স একটা অপশান আছে, এইগুলো অফ করার মানে অন করে দিবেন, অফ করা থাকলে অনেক ফোনের মধ্যে বর্তমান আছে। আর এটাই কিন্তু আমি একটু বইলা দিতেছি, যদি আপনাদের প্রয়োজন হয় যে এটার মানে কীভাবে কার্যকারিতা অবশ্যই আপনাদেরকে আমি বলবো। আপনার কমেন্টে জানতে চাইলে আপনার যতই ভিডিও লারান বা ট্রেনে থেকে ভিডিও করেন, আপনার সাইকেলে থেকে করেন, বাইকে থেকে করেন, সেটা কিন্তু অফ হয়ে যাবে একদম স্মুথ, যেরকম আমার ক্যামেরার ভিডিওটা দেখতেছেন এরকম হয়ে যাব। সেটা করার জন্য আপনারা ফটো অ্যাপস আছে গুগল ফটো, তো সেটাতে কিন্তু ভিডিওটা অ্যাড করবেন, তারপরে এখান থেকে কিন্তু অফ করে দিলে একদম স্মুথ যে আপনার ক্যামেরা স্ট্যান্ডের মধ্যে ভিডিও আছে এরকম বুঝে যাব। তারপরে বলি যে কখন ভিডিও ছাড়লে অবশ্যই ভিডিও ভাইরাল হইব আর প্রতিদিন কয়টা ভিডিও মানে ছাড়া লাগবে। তো আপনার যদি সময় থাকে তাহলে বেশি ভিডিও ছাড়তে পারেন, আর সাধারণত ভিডিও 3টা বা 4টা ছাড়লেই এনাফ। তো আপনার যদি ভালো লাগে ভিডিও
থাকে বা আপনার সময় থাকে তাহলে বেশি ছাড়তে পারবেন। আমি বলি যে 5-6টা ভিডিও ছাড়ার উত্তম, কারণ কয়টার সময় ভিডিও ছাড়লে অবশ্যই ভিডিওগুলো ভাইরাল হয় সেটা আপনাদেরকে বলি। তো প্রথমেই আপনারা 10টার সময় একটা ভিডিও আপলোড দিলেন, ঠিক 10টায়, তো তারপরে দিলেন 12টায়, তারপরে দিলেন 2টায়, তারপরে দিলেন 4টায়, তারপরে দিলেন 6টায়, তারপরে দিলেন 8টায়। এখন যদি আপনার আরও সময় থাকে যে আরেকটা ভিডিও আপনার আপলোড দিবেন, তো তারপর দিতে পারেন 10টায়। তো এইভাবে যদি আপনারা কন্টিনিউ 1 মাস ভিডিও আপলোড দেন, দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা অনেকটা গ্রো করে গেছে। তো এইভাবেই আপনারা ভিডিও আপলোড দিবেন। আর সবসময় চিন্তা করবেন যে ভিডিও আপলোড দিবেন ঠিক আছে, কিন্তু কোনো গ্যাপ করা যাবে না। যেরকম আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছি, 3 দিন পর আরেকটা ভিডিও আপলোড দেবো, এটা কখনো করতে পারবেন না, কারণ হইতেছে অনেকটা গ্রো কমে যায় তখন। তো আপনারা যদি 2টা ভিডিও আপলোড দেন, যেরকম আপনারা দিলেন 2টার দিকে একটা ভিডিও আপলোড, একটা 8টা বা 6টার দিকে আপলোড দিলেন, তাহলে আপনারা এই টাইম অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড দিতে হবে, কন্টিনিউ করতে হবে এটাই। আর যদি আপনার যে আমি বললাম যে টাইমগুলোতে বা এই টাইমগুলোতেও দেন, তাহলে কিন্তু কন্টিনিউ এই টাইমগুলোতে মানে ঠিক টাইমে ভিডিওটা আপলোড দিতে হইব, তাহলে কিন্তু ভিডিও একটা টাইম একটা সামঞ্জস্য মিলে যাব, তখন ভিডিওতে কিন্তু ভিউ আসবো, ভিডিওতে আপনার গ্রো করব, অনেক মানুষের সামনে যাব। তো এখন বলি যে ভিডিওটা আপনাদেরকে বললাম যে যেই টাইমে আপনাদের ছাড়ার কথা ওই টাইমেই ছাড়বেন। তো এই টিপসটা যদি আপনার অবলম্বন করেন, আমার মনে হয় আপনার ভিডিওতে যে 1-2টা ভিউ এটা অবশ্যই দূর হয়ে যাব। তো ওইভাবেই আপনারা কাজ করে যাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ বিভিন্ন সমস্যার সমাধান আমি আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। আর যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই মানে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন গঠনমূলক। অবশ্যই আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আসি, আর আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের কাছে অতটুকুই চাওয়া। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড।